না ফুল দেই নাই, ফুল দিব। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা শহীদদেরকে ফুল দেওয়ার জন্য এখানে এসেছি। সাজিদ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে কারা উপস্থিত আছেন শহীদ মিনার প্রাঙ্গণে এবং শ্রদ্ধা জানিয়ে কি বলছেন তারা? আমরা দেখছি যে 12টা বাজার এক মিনিট পরে যখন আসলে প্রধান রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু যখন আসলে খুলে দেওয়া হয়েছে একেবারে ঠিক 1:15টার দিকে, এরপরে কিন্তু আসলে সর্বসাধারণ কিন্তু আসলে প্রবেশ করতে শুরু করেছেন। আমরা দেখছি অনেকেই আসতে শুরু করেছেন, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক ব্যানার থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে কিন্তু অনেকে আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু আসছেন। আমরা কথা বলবো, এখানে অনেক শিশুরা এসছেন। আপনি কোথা থেকে এসছেন এবং এখনো ফুল দিয়েছেন? হ্যাঁ, না ফুল দেই নাই, ফুল দিব। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা শহীদদেরকে ফুল দেওয়ার জন্য এখানে এসেছি। ধন্যবাদ। আপনারা একটু খুবই ভালো লাগছে, কারণ আজকে মাতৃভাষা দিবস। আমাদের বাচ্চারা অনেক উইশ করে যে আমরা যাব মাতৃভাষা শহীদ মিনারে যাব, ফুল দিব, শহীদদেরকে শ্রদ্ধা জানাবো। এই জন্য ওদের ইচ্ছা পূরণের জন্য নিয়ে আসা এত রাত্র করে। সারাদিন স্কুল করেছি, আমরা জব করেছি, সব কিছু শেষ করে আমরা কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসছি এখানে। ফার্স্ট টাইম বাচ্চাদেরকে নিয়ে আসা। ধন্যবাদ। এই যে প্রথমবার আসছেন, না এর আগে আসি না, আসলে পরিবেশটা ওরকম ছিল না। এবার মনে হচ্ছে যে অন্যবার থেকে একটু আলাদা, নিজেকে একটু ফ্রি মনে হচ্ছে যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। সব কিছু মিলে জুলাইয়ের পর থেকে আগস্টের 5 তারিখের পর থেকে একদম নিজেকে মনে হচ্ছে যে পুরো একটা আবার নতুন করে স্বাধীন হয়েছে দেশটা। খুব ভালো লাগছে, কারণ এর আগে অনেক বছর থেকে ঢাকায় থাকি, কখনো আসা হয়নি বা আসতে পারিনি। এবার খুব ভালো লাগছে, পরিবার নিয়ে, মামাকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে, সবাইকে নিয়ে এসছি। আমার এই মামা এসছে। হ্যাঁ মামা আসেন। এর আগে আসলে কেন আসা হয়নি? এর আগে আসলে আমরা ইনসিকিউর ফিল করতাম। এবার একটু নিজে উই আর নাও ফিলিং ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই সবাইকে নিয়ে আমরা এসছি এবং আসতে কোনো ঝামেলা হয় নাই। ফিল ফ্রি টু কেম হেয়ার। ইনশাল্লাহ আশা করি ঝামেলা হবে না। ইনসিকিউর আগের মতো ফিল করি না। গত 17 বছর যেরকম ইনসিকিউর ফিল করেছি, সেটা এখন আমরা 5ই আগস্টের পর থেকে ফিল করছি না। ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব নোবেল বিজয়ী। আমরা ওনাকে আসলে অনেকেই গুরুত্ব দিতে চাচ্ছি না, কিন্তু উনি যে কী জিনিস, উনি যে কী গুরুত্বপূর্ণ একজন পার্সন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, ওনাকে নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, এই দেশ কোথায় চলে যাবে এটা অনলি গড নোস। ধন্যবাদ।